আসসালামু আলাইকুম। গত সপ্তাহে আমরা হলো মার্কেটের কিছু অ্যানালাইসিস দিছিলাম, যেরকম ইউডিএসডি এবং ইউরোএসডি। তো আমাদের ইউডিএসডির যে বায়াসটা ছিল অলরেডি সেটা ফেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা আজকে আপডেট করব আবার আজকের জন্য, যে আসলে আজকে মার্কেটের কিরকম মুভমেন্ট হতে পারে ইউডিএসডি, এবং আমরা ইউরোএসডিরও দেখব। তো আমরা ফার্স্টেই ইউডিএসডির বিষয়টা একটু দেখি। যে আমাদের ইউডিএসডি তে যখন মার্কেটটা আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের 50% কাভার করে, যখন আমাদের যেটা হলো ফিবোনাকি 50% কাভার করে দেন, আমাদের হলো একটা সাপ্লাই জন্য যখন ট্যাপ করলো মার্কেটটা, তখন আমরা এখান থেকে আমাদের বায়াসটা ছিল যে মার্কেটটা যখন এখানে আমাদের কনফার্মেশন দিবে, অর্থাৎ শর্ট টাইম ফ্রেমে যখন আমাদের এখানে কনফার্মেশন দিবে, তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি করব। তো কিন্তু মার্কেট এখানে আমাদেরকে কোনো ধরনের সুযোগ অবশ্য দেয় নাই। আজকে যখন মার্কেট ওপেন হলো, তখন এশিয়ার সেশনে মার্কেটটা আমাদেরকে হলো একটা বুলিশ প্রেসার এখানে দিয়ে মার্কেটটা ব্রেক করে ফেলছে। তো আমাদের সেই দিনই আমরা যখন মার্কেটের অ্যানালাইসিসটা দিছিলাম, দেন আমাদের আরো একটা বায়াস ছিল, যখন আমাদের এটা ব্রেক করে ফেলবে, অর্থাৎ এই জোনটাকে ব্রেক করে ফেলবে মার্কেট, তখন আমাদের নেক্সট এক্সট্রিম জোন হিসাবে থাকবে এটা। এবং আমরা এখানে রিফাইন করে ফেলছি এক্সট্রিম জোনটাকেও। যখন আমাদের এই রিফাইনমেন্ট জোনের ভিতরে আসবে, দেন এখান থেকে আমাদেরকে যখন শর্ট টাইম ফ্রেমের আবার কনফার্মেশন দিবে, তখন আমরা এখান থেকে সেল এন্ট্রি করব। তো আমরা আরেকটু শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখি যে আসলে টোটাল বিষয়টা কি ঘটলো এখানে। আমরা যদি একটু শর্ট টাইম ফ্রেমে গিয়ে দেখি, আমাদের এখানে হলো যখন আমাদের ফ্রাইডেতে মার্কেটটা অফ হলো, তখন মার্কেটটা ছিল এখানটাতে। ঠিক। তো মার্কেটটা যখন এখানটাতে ছিল অলরেডি, তখন মার্কেট এখানে আমাদেরকে কিছু লিকুইডিটি গ্রাব করে মার্কেট একটা বেয়ারিশ এখানে প্রেসার ক্রিয়েট করছে, এবং বেয়ারিশ স্ট্রাকচারটা শিফট হয়েছে কিছুটা। তো স্ট্রাকচার শিফট হওয়ার পর কিন্তু মার্কেট আমাদেরকে 50 মিনিট স্টিল বুলিশে ছিল মার্কেটটা। 50 মিনিটের স্টিল মার্কেট বুলিশ ছিল। তো এখন দেখেন 50 মিনিটে আরো একটা ব্রেক অফ স্ট্রাকচার এখানে দিল। তো 50 মিনিটে আরো একটা ব্রেক অফ স্ট্রাকচার দেওয়ার পরে মার্কেট এখন এখানে আছে, যেটা হলো আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের একটা স্টিল বুলিশ ক্যান্ডেল, খুবই স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল এখানে দিল। তো আমি এই ক্যান্ডেলটা দেওয়ার পিছনে বা এখানে কিছু আমি ফান্ডামেন্টাল লজিক বলি, যেটা হলো আমাদের ইউএডি লাস্ট বা অনেক মাস যাবত সিপিআইটা কিছুটা নিয়ন্ত্রণে আসতেছিল, কিন্তু লাস্ট যে যে সিপিআই ডাটাটা আসলো, সেটাতে আমরা দেখতে পাইছি যে ইউএডির সিপিআইটা ফরকাস্ট থেকে এবং প্রিভিয়াস থেকে বেশি আসছে। তো সেক্ষেত্রে ইউএডিটা স্বভাবতই ফান্ডামেন্টালি একটু স্ট্রং হবে। তবে যেহেতু ডিএক্সআই চার্টটা এখনো বা ডলার ইন্ডেক্সটা অত বেশি এখনো স্ট্রং হয় নাই, বা আর এই সপ্তাহে যেহেতু ফান্ডামেন্টাল কিছু ইভেন্ট আছে, যেটা হলো আমাদের ফান্ড রেট এবং এনএফপি, এই ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আশা করি ডিএক্সআইটা একটু নাকি অনেকটা স্ট্রং হওয়ার প্রবাবিলিটি বেশি। তো আমরা তার উপরে ফোকাস করে আমরা দেখবো যে আসলে কি হয়, যেহেতু ফান্ডামেন্টালি অনেকগুলা ইভেন্ট আছে এই উইকে। তো এখন আমরা টেকনিক্যালি বিষয়টাকে একটু দেখি ইউডির। এখন ইউডি মার্কেট যেখানে স্টে করতেছে বা এখন যেখানে আছে মার্কেট, আমরা এখানে তিনটা আমরা সাব ডিমান্ড জোন আমরা ইয়ে করলাম, ম্যাপ করলাম। এখন দেখেন মার্কেটটা যখন যদি বাই চান্স এখানে যদি আসে, বাই চান্স এখানে আসলে আমরা এখান থেকে শর্ট টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে বাই করবো। ঠিক আছে। আর যদি এটা ফেল করে এখানে যদি আসে, তাহলে এখানে আমরা শর্ট টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে এখান থেকে আমরা বাই করব। আবার যদি মার্কেট সেটাও ফেল করে, তাহলে এক্সট্রিম এখান থেকে আমরা বাই করব। তো আমার প্রেডিকশন বা আমার ধারণা শুধু এটা, এটা আমার ধারণা যে মার্কেট হয়তো বা এই দিকটাতে আসবে না, বা এই দিকটাতে আসার প্রবাবিলিটিটা কম। আর মার্কেটটা এখানে উঠে যাইতে পারে 4 আওয়ার টাইম ফ্রেমের এই জোনটাতে। তো মার্কেটটা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যদি উঠে যায়, তাহলে এখানে যদি এভাবে করে যদি উঠে যায় 4 আওয়ার টাইম ফ্রেমে, তাহলে আমরা এখান থেকে সেল এন্ট্রিটা করবো কিভাবে, বা কি আমরা জিনিসটা দেখে আমরা এখানে সেল এন্ট্রি করবো। তো অবশ্য যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেমে স্টিল মার্কেট বেয়ারিশ, তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যে সমস্ত জোনগুলো আছে আমরা ট্রাই করবো ওখান থেকে সেল করারই। তো এখন দেখেন এখানে যদি মার্কেটটা ট্যাপ করে, এখান থেকে ট্যাপ করার পর যখন আমাদেরকে লাইক এরকম একটা ব্রেক দিবে, লো ব্রেক দিবে, এরকম একটা লো ব্রেক দেওয়ার পর আমরা ওয়েট করব আরো একটা ব্রেকের জন্য। ঠিক আছে। আরো একটা ব্রেকের জন্য ওয়েট করব। এটা 5 মিনিটে হইতে পারে বা 50 মিনিটে হইতে পারে। 50 মিনিটে হইলে বেটার, তবে 5 মিনিটে হইলেও অসুবিধা নাই। তো যখন এরকম একটা ব্রেক দিবে, ব্রেক দেওয়ার পরে দুইটা ব্রেক, ফার্স্ট ব্রেক এবং সেকেন্ড ব্রেক, দেন আমরা এখানে সাপ্লাই অথবা ডিমান্ড জোন, আমরা এখানে আমরা সাপ্লাই জোন ম্যাপ করে, দেন সাপ্লাই জোনে যখন যাবে,
তখন এই জোনের ভিতরে গেলে এখান থেকে আবার এই জোনে যখন মার্কেটটা আবার যাবে তখন এখান থেকে আবার আমরা কনফার্মেশন নেব। ঠিক আছে, এখান থেকে আমরা কনফার্মেশন নিয়ে দেন আমরা সেল করব। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর মার্কেটটা যদি কোনো কারণে যদি এদিকে চলেই আসে এই জোনগুলোর দিকে, অর্থাৎ মার্কেটটা যদি মার্কেটটা যদি এখানে যদি চলে আসে, লাইক এভাবে যদি চলে আসে, তাহলে এখান থেকে আমরা 1 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশন এই জোনগুলো থেকে আমরা বাই করব। তো এটা হলো আমাদের ইউরোইউএসডি ব্যাপারটা। এখন আমরা একটু যদি ইউরোইউএসডি নিয়ে একটু কথা বলি। ইউরোইউএসডিটা এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন ছিল, অর্থাৎ আমাদের যে আগের যে সেট আপটা ছিল সেই সেট আপটা এখন পর্যন্ত আমাদের স্টিল ভ্যালিড। এটা 50 মিনিট টাইম ফ্রেমের আমাদের, এটা আমরা একটু 4 আওয়ার টাইম ফ্রেম থেকে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবো। আমাদের এখানে সেম ভাবে আমাদের এটা একটা সাপ্লাই জোনের ভিতরে এখনো আছে ইউরোইউএসডি মার্কেটটা, এবং এখান থেকে আমরা 50 মিনিট টাইম ফ্রেমের একটা ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ আমাদের একটা লো কে আমরা ব্রেক হইতে দেখতে পাইছি, যে এই লোটাকে যখন ব্রেক হয়েছে, মার্কেট ব্রেক হওয়ার পরে এখন স্টিল একটা আমাদের সাপ্লাই জোনের ভিতরে মার্কেটটা আছে, এবং এখান থেকে আমরা কিভাবে ট্রেড করব বা কি কনফার্মেশনের জন্য আমরা এখানে ওয়েট করতেছি সেটা একটু বলি। মার্কেটটা যখন এই জোনের ভিতরে এখন যেহেতু আছে, এখন আমরা একটু শর্ট টাইম ফ্রেমে অর্থাৎ 5 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা এরকম কিছু দেখি যে মার্কেটে এইভাবে করে উপরের দিকে যাচ্ছে, দেন এইভাবে করে উপরের দিকে যাওয়ার পরে এখানে যদি এভাবে যদি ব্রেক হয়, ব্রেক হওয়ার পরে আমরা দেন এটা যখন উপরের দিকে উঠবে, আর এরপরে সাপ্লাই অথবা ডিমান্ড, এটা সরি সাপ্লাই জোন থেকে আমরা আবার এখানে এই জোনে যখন আবার যাবে তখন আরো শর্ট টাইম ফ্রেম গিয়ে আমরা এখান থেকে এন্ট্রি করব। এবং এটা হইতে পারে আমাদের 1 মিনিট বা তার চেয়েও কম টাইম ফ্রেম, 1 সেকেন্ড বা 1 সেকেন্ড না 50 সেকেন্ড পর্যন্ত হইতে পারে। তারপরে আমরা এখান থেকে এন্ট্রি করব। তো আপনারা চাইলে আপনারা এখানে গেলেই এন্ট্রি নিতে পারেন, তবে আমার হলো আমি আপনাদেরকে বলবো যে এখানে যখন এই জোনে যখন যাবে তখন আপনারা 1 মিনিট টাইম ফ্রেমের আমার একটা কনফার্মেশন নিয়ে এরপরে আপনারা এন্ট্রিটা করবেন। তো এটাই হলো আমাদের ইউরোএসডি মার্কেটের মোটামুটি প্রেডিকশন। কিন্তু তারপরেও যদি মার্কেটটা তারপরেও যদি মার্কেটে এই জোনটাকে যদি ব্রেক করে ফেলে, তাহলে আমাদের এর পরের জোন হলো এটা এক্সট্রিম জোন, এই জোনের জন্য আমরা ওয়েট করবো। ঠিক আছে, এই জন্য যখন গিয়ে আবার একই রকম ভাবে আমরা কনফার্মেশন নিয়ে এরপর এন্ট্রি করব। এখন বাই চান্স বা যে কোনো কিছু হইতে পারে মার্কেটে, যদি কোনো কারণে এই জোনটাকে যদি ব্রেক করে ফেলে, অর্থাৎ এই 4 আওয়ার টাইম ফ্রেমের এই জোনটাকে ব্রেক করে ফেলে, তাহলে আমরা ওয়েট করব এই জোনটা পর্যন্ত, এক্সট্রিম জোন পর্যন্ত। এবং এক্সট্রিম জোন পর্যন্ত আমরা স্টিল এই হাইটাকে যখন ব্রেক করবে, ব্রেক করার পরে এক্সট্রিম জোন পর্যন্ত আমরা স্টিল এভাবে করে বাই করতে থাকবো। তো এটাই হলো আমাদের ইউরো ইউএসডি এবং ইউএসডির মোটামুটি একটা আপডেট দিলাম এই আজকের দিনের জন্য। তো দেখা যাক যে আসলে কিরকম মুভমেন্ট দেয়। তো প্রিভিয়াস আমাদের যে অ্যানালাইসিসটা ছিল, তার ইউএসডি মার্কেটটা আমাদের ওই অ্যানালাইসিসটা ইনভ্যালিড হয়ে গেছে, কিন্তু স্টিল এখন পর্যন্ত কি ইউএসডিটা আমাদেরকে সেই সেট আপটা এখনো আছে। তো আমরা ওয়েট করবো যে আসলে কি ধরনের আমরা সবকিছু মিলিয়ে আমরা কি কনফার্মেশন পাই কিনা, বা মার্কেট আসলে কি করে, আমরা তার জন্য ওয়েট করতেছি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত কি, ঠিক আছে, ভালো থাকবেন।